নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক সবার প্রথম যে খবরটা হচ্ছে, অনেক মানুষ আমাদেরকে ফোন করছেন যে জিও ট্যাগিং এর জন্য, সেলফ জিও ট্যাগিং কীভাবে হবে, কখন হবে। তো ওয়েবসাইটটা যেটা বলে দিয়েছিল সেটার নাম কি, ওয়েবসাইটের নাম কি, কোন ওয়েবসাইটে গিয়ে জিও ট্যাগিং করবো। তো আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন যে এখন জিও ট্যাগিং জীবিকা সখী যারা আছেন ওনারা করছেন, জীবিকা সখী যারা আছেন ওনারা করছেন জিও ট্যাগিং। ওনাদের জিও ট্যাগিং শেষ হওয়ার পর হয়তো যে যদি কারো যদি বাদ পড়ে থাকে জীবিকা জিও ট্যাগিংয়ে যদি কারো যদি বাদ পড়ে থাকে, ওনাদের জিও ট্যাগিং হয়নি, জীবিকা সখী করেননি, তাহলে তাদের জন্য যে পোর্টাল বা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আগামী 3 এপ্রিল সেটা খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। সেলফ জিও ট্যাগিং যেটা, সেটা 3 এপ্রিল থেকে শুরু হবে, 3 এপ্রিলে ওয়েবসাইট দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এখন যদি আপনাদের সেই জিও ট্যাগিং করতে হয় তাহলে জীবিকা সখীদেরকে নিয়ে আপনারা জিও ট্যাগিং নিশ্চয়ই করাবেন, সেটা হলে ভালো হবে। দর্শকবৃন্দ, তো এটা হচ্ছে একটা জিও ট্যাগিংয়ের খবর। আরেকটা খবর হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিই যে মাছ ধরা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে মিন বিভাগ। দর্শকবৃন্দ, 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত দুষ্প্রাপ্য প্রজাতির যে মাছগুলো আছে, সেই মাছগুলা যেগুলো রেয়ার, যে মাছগুলা যেগুলো খুব কম পাওয়া যায়, সেই রকম মাছ সেই ধরা নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কারণ হচ্ছে এখন সেই মাছে ডিম দেওয়ার সময়, নতুন বৃষ্টি হবে, মাছে ডিম দেবে, এই মাসটা 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত দুষ্প্রাপ্য প্রজাতির মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরে দ্বিতীয় পর্যায়ে 1 অগাস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত দর্শকবৃন্দ সেরকম নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। তো আরেকটা খবর, যে সকল ছাত্রছাত্রীরা যারা বিএ পাস করবেন, এইবার থেকে বিএ পাস করবেন, তাদের জন্য হচ্ছে সুখবর। বিএ পাস করা ছাত্রছাত্রীদেরকে 2500 টাকা করে 1 বছর দেওয়া হবে চাকরি আবেদন করার জন্য। আসাম সরকারের এই বিশেষ প্রকল্প, বিএ পাস করা ছাত্রছাত্রীরা চাকরির আবেদনের জন্য, যাতে চাকরির আবেদনে বাড়ি থেকে যাতে টাকা নেওয়া না হয়, তো সেই জন্যই তাদেরকে 2500 টাকা দেওয়া হবে, যাতে সেই চাকরি আবেদন করা, পরীক্ষা দেওয়া, ইন্টারভিউতে যাতে নিজের টাকায় নিজের খরচটা হয়, সেই জন্যই দর্শকবৃন্দ সেটাও মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। খুব ভালো একটা কথা। আসামে যে সকল মাটির দালাল আছেন ওনাদেরকে আবার পকড়াও করার অভিযান আসামে শুরু হয়ে যাবে, মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। সেই অভিযান শীঘ্রই করা হবে এবং যে সকল দালাল যারা বাকি আছেন, যারা এরকম দালালি করছেন, তাদেরকে আবার পকড়াও অভিযান চলবে আসামে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। 1 এপ্রিল থেকে বিদ্যুতের বিল হ্রাস হবে, কম হবে, পার ইউনিট 1 টাকা পর্যন্ত, পার ইউনিট 1 টাকা করে পর্যন্ত না, 1 টাকা করে, এবং যাদের ইউনিট 120 টাকার উপরে হয় তাদেরই 1 টাকা পার ইউনিট করে কমবে বলে সেটা আসাম সরকারের তরফ থেকে সেটা ঘোষণা আসে। আগামীকালকে 30 মার্চে হবে ডিএমই আসামের নন টেকনিক্যালের পরীক্ষা, তার জন্য অলরেডি নিয়মাবলী অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের শ্রীভূমি বা করিমগঞ্জ জেলা থেকে খুব দুঃখজনিত একটা খবর আসে, সুতারকান্দি থেকে একটা খুব দুঃখজনিত খবর। একটা লরি এবং একটা বাসের মধ্যে মুখামুখি একটা সংঘর্ষে বাসটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে, গুড়াগুড়া হয়ে গেছে বাস, এবং বাসের ভিতরে থাকা যে বাস চালক সেই জায়গাতেই প্রাণ হারিয়েছে। বাসের ভিতরে যে সকল যাত্রীরা ছিলেন, সেই যাত্রীরা গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। দর্শকবৃন্দ, বাস যে ড্রাইভার, সেই ড্রাইভারের নাম হচ্ছে হানিফ উদ্দিন চৌধুরী, সেই বাজারিছড়ার কটনপুর গ্রামে তার বাড়ি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, দ্য ক্রস কারেন্টের যিনি সাংবাদিক দিলওয়ার হোসেন, যিনি গুয়াহাটি প্রেস ক্লাবের সহকারী সম্পাদক, আজকে জামিন লাভ করেছেন। জামিন লাভ করে উনি বেরিয়ে এসেছেন এবং সকল সাংবাদিককে ওনাকে সাপোর্ট করার জন্য উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দর্শকবৃন্দ, ইন্ডিয়ান রেলওয়ে নতুন একটা নিয়ম ওনারা আনতে চলেছেন, যে এখন টিকিট ক্যান্সেলেশন যেটা অনলাইন টিকিট ক্যান্সেলেশনের ব্যবস্থা ওনারা করে দিয়েছেন, যে কাউন্টারে গিয়ে যদি টিকিট করে যদি হঠাৎ ক্যান্সেল করতে হয়, তাহলে অনলাইন সেই কাউন্টারে টিকিট করাটাও সেটা অনলাইনে ক্যান্সেল করা যাবে। নতুন নিয়ম আনতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে। মায়ানমারে যে ভূমিকম্পটা হয়েছিল, সেই ভয়ানক ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1000 পার হয়ে গেছে। দর্শকবৃন্দ, মৃতের সংখ্যা 1000 পার হয়ে গেছে এবং সেই ইনজর্ড হয়েছেন 2000-এর অধিক, মানে আহত হয়েছেন। দর্শকবৃন্দ, আমাদের ভারতবর্ষ থেকেও সাহায্যের জন্য লোক পাঠিয়ে দিয়েছেন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
একটা নিখোঁজ সংবাদ, আয়ান দে 14 বছর, 28 তারিখ থেকে নিখোঁজ। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। পোস্টারে নাম্বার দেওয়া আছে, যদি সেই ছেলেটিকে কোথাও দেখতে পান ওনাদের দেওয়া নাম্বার, সেই নাম্বারে আপনারা ফোন করে জানিয়ে দেবেন। শিলচর থেকে জিরিবামে রাস্তা বানানো হবে বড় করে, বিরাট বড় করে রাস্তা বানানো হবে। তার জন্য প্রজেক্টের জন্য স্যাংশন করা হয়েছে 1100 কোটি টাকার অধিক বলে সেটা জানানো হয়েছে। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা রাস্তা হবে শিলচর থেকে জিরিবাম, মানে মণিপুর কানেক্ট করার জন্য। দর্শকবৃন্দ, বিল গেটস যিনি বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি ছিলেন, উনি একটা কথা বলেছেন এবং সেই কথাটা সকল মানুষদের একটু চিন্তা চর্চা করা দরকার। তার ব্যাপারে একটা ডিটেলস আমি ভিডিও নিয়ে আসবো। 10 বছরের ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করে নেবে বহু ব্যবসা। কি ধরে নিন, অনেক ডাক্তারের ব্যবসা কমে যাবে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেই বিভিন্ন ডায়াগনোস করবে। দর্শকবৃন্দ, তারপরে বা অনলাইনে বিভিন্ন ধরনের ডায়াগনোস্টিক, আপনি সিমটম বলবেন বা টেস্ট রিপোর্ট দেবেন, আসবে, এরকম কিছু আসবে। দর্শকবৃন্দ, বিল গেটসের মতামত এটা। টিচার্সদের সংখ্যা কমবে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে। তো এরকম শুধু ডক্টর টিচার্স না, এরকম বিভিন্ন সেই প্ল্যাটফর্ম, বিভিন্ন প্রফেশনের কাজ কমে যাবে আগামী 10 বছরে। এবং উনি আশঙ্কা করেছেন যে এতই তাড়াতাড়ি হবে, হয়তো 10 বছর নাও হতে পারে, কিন্তু তাড়াতাড়ি সেটা চেঞ্জ হচ্ছে। এবং উনি বলে দিয়েছেন যারা বেশির এক্সপার্ট তারাই টিকবে মার্কেটে, মানে খুব বেশি এক্সপার্ট ডাক্তার, খুব বেশি এক্সপার্ট টিচার, এরকম হবে। দর্শকবৃন্দ, খুব বেশি এক্সপার্ট লয়ার, এরকম হবে। তো এরকম যারা এক্সপার্ট নিজের ফিল্ডে তারাই টিকবে, বাকি সাধারণ যারা চলছেন তারা আর টিকবে না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমগ্র দুনিয়া চেঞ্জ করতে চলেছে। তার ব্যাপারে একটা বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো। দর্শকবৃন্দ, কি সেক্টরে রিস্ক আছে সেটা নিয়ে আজকে তাড়াতাড়ি 13টা আপডেট দিয়ে দিলাম, খুব কম সময়ে। তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল, ঈদ এবং চৈত্র সেল, 10 থেকে 50% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে চৌধুরী টেক্সটাইলে। 7,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট। অফার সীমিত 16 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত। 10 দিনের ভিতরে কাপড় পছন্দ না হলে আপনারা টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি করুন, চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর।